আজকে বানাবো দই কাতলা। তো এখানে আমি মাছ ভেজে রেখেছি। আমি তেলের মধ্যে দিয়ে দেবো গরম মশলা ফোড়ন, এলাচ, দারচিনি, তেজপাতা আর লবঙ্গ। দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। এটা একটু হালকা ভাজা করে নেব। এবার এতে দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। এখানে পেঁয়াজ বাটাটা একটু লাল লাল করে ভেজে নেব, হালকা ব্রাউন করে নেব। এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এতে আদা, লঙ্কা, রসুন বাটা। এটা দিয়ে আরও আমি 4-5 মিনিট একটু ভেজে নেব। এখানে আমার আদা, রসুন, কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে পেঁয়াজের সাথে। এবার আমি দিয়ে দেবো অল্প একটু ধনে গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটু হলুদ। দিয়ে আমি মশলাটা আর একবার একটু কষে নেব। তো এখানে আমার মশলা কষা হয়ে গেছে জিরে, ধনে, হলুদ দিয়ে। এবার আমি দিয়ে দেবো এতে পোস্ত, কাজু বাদাম আর মৌরি বাটাটা। এটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমি এটা চালাতে শুরু করব। একটু নাড়তে হবে দেওয়ার সাথে সাথে, যাতে মশলাটা বসে না যায়।
এখানে আমার কাজু, মৌরি আর পোস্ত এখানে আমার ভাজা হয়ে গেছে। আমি একটু হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি রঙের জন্যে, ওটা আপনারা দিতেও পারেন, স্কিপ করেও যেতে পারেন। এবার আমি গ্যাসটাকে একদম সিম করে দেবো। এবার দিয়ে দেবো এতে ফ্যাটানো দই। দইটা দিয়ে নাড়তে হবে যাতে দইটা মশলার সাথে মিশে যায়, যাতে দইটা কেটে না যায়। মিশে গেলে, হ্যাঁ আমি মিশিয়ে দিলাম। গ্যাসটাকে একদম লোয়ে রাখতে হবে, হাই ফ্লেম করলে চলবে না। দই যত ভালো ফ্যাটানো হবে তত কিন্তু এর গ্রেভিটার টেস্টটা তত ভালো হবে। তো দেখুন একদম গ্রেভিটা একদম সুন্দর হয়ে গেছে। তো আমি একটু এতে হালকা করে নেড়ে নেব, হালকা করে নেড়ে নেব। নুনটা আমি পরে দেবো, যেহেতু মশলার সাথে নুন দিলে নুনটা মশলাটা বড় ছিটকায়, তো নুনটা আমি জল দেওয়ার পরে দেব। আপনারা যখন নুনটা দেবার মনে করবে আপনারা সেই বুঝে আন্দাজ মতো দিয়ে দেবেন। তো এখানে আমার একদম গ্রেভি তৈরি। দেখুন একদম পোস্তর সাথে, দইয়ের সাথে, কাজু বাদামের সাথে সমস্ত মশলা যেন একদম দেখুন দেখুন কিরকম খুন্তি দিয়ে একদম পুরো পড়ে যাচ্ছে। তো এটা কষা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো জল। উষ্ণ গরম জল দিলে ভালো হয়, তো ঠান্ডা জল দিলেও অসুবিধে নেই, তবে গ্যাসটাকে একটু সিম করে জলটা দিতে হবে। এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। প্রথমে অল্প জল দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু একদম মিশিয়ে নিতে হবে, তারপরে পরিমাণ মতো জল দিতে হবে। একবারে বেশি জল দিলে কিন্তু এটা একটা ছানা কাটার মতো হয়ে যাবে। এখানে আমি আন্দাজ মতো নুন দিয়ে দিয়েছি, দিয়ে আমার গ্রেভিটা ফুটে গেছে। এবার আমি মাছগুলো বসিয়ে দেবো। বেশি কড়া করে কিন্তু মাছ ভাজা যাবে না। দিয়ে এবার এটাকে আমি একটু চাপা দিয়ে 5-7 মিনিটের জন্য রেখে দেবো। তো এখানে আমার দই কাতলা তৈরি। তবে এই দই কাতলাটা যদি মৌরি, কাজু বাদাম এবং পোস্ত বাটা দিয়ে করেন তাহলে টেস্টটাই আলাদা হয়ে যাবে, এতে একটা ইউনিক টেস্ট হবে। একবার করে দেখুন, দেখে বুঝতে পারবেন যে এতে কাজু আর মৌরি বাটা আর পোস্ত বাটা এর মধ্যে আলাদা একটা রেসিপি। আমরা তো এমনি দই দিয়ে করি, কিন্তু কাজু, মৌরি আর পোস্ত বাটার এটা স্বাদটাই আলাদা। তো একবার করে দেখুন কেমন লাগে খেতে। ধন্যবাদ।